ওয়েটারকে টিপস দেয়া কেন শুরু হয়েছিল জানলে অবাক হবেন। রেস্তোরাঁয় খাওয়ার পর অনেকে ওয়েটারকে টিপস দেন, কিন্তু কখনো ভেবেছেন এই সংস্কৃতি শুরু হলো কিভাবে? এটা কি শুধু ভালো সার্ভিসের জন্য পুরস্কার? আসল গল্পটা কিন্তু কয়েকশো বছরের পুরনো। চলুন ফিরে যাই ষোড়শ শতকের ইংল্যান্ডে। সেই সময়ের সরাইখানা আর টি গার্ডেনে অতিথিদের টেবিলে একটা ছোট পিতলের বাক্স রাখা থাকতো। বাক্সের গায়ে লেখা থাকতো TIPS, টু ইনশিওর প্রম্পট সার্ভিস, অর্থাৎ দ্রুত সেবা নিশ্চিত করার জন্য। যারা অন্যদের আগে খাবার বা চা পেতে চাইতেন, তাদের ওয়েটার আসার আগেই সেই বাক্সে কিছু মুদ্রা ফেলে দিতে হতো। যদিও অনেক ভাষাবিদ মনে করেন টিপ শব্দটি এই বাক্য থেকে নয়, বরং আরো পুরনো ইংরেজি বা লাটিন শব্দ স্টিপস থেকে এসেছে, যার অর্থ ছিল স্বেচ্ছায় দেওয়া ছোট অঙ্কের অর্থ। তাই টিপস শব্দটি জনপ্রিয় হলেও এটি ইতিহাসবিদদের কাছে পুরোপুরি নিশ্চিত নয়। সময় আরো গড়ালো। 17 ও 1800 শতকে ইউরোপের ধনী সমাজে টিপস দেয়া হয়ে উঠল সামাজিক মর্যাদা দেখানোর একটি উপায়। যত বেশি টিপস, তত বেশি গুরুত্ব, তত ভালো সেবা। এমনকি তখন এই বকশিসকে বলা হতো ভেলস। তবে সবাই বিষয়টি ভালোভাবে নেয়নি। অনেকেরই অভিযোগ ছিল টিপস না দিলে ইচ্ছে করে খারাপ সেবা দেওয়া হতো। এই অসন্তোষ এতটাই বেড়ে যায় যে 1760-এর দশকে ব্রিটেনে টিপস প্রথার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। এরপর টিপস পাড়ি জমায় সুদূর আমেরিকায়। গৃহযুদ্ধের পর ইউরোপ ভ্রমণ করে ফেরা ধনী আমেরিকানরা এই সংস্কৃতি নিয়ে আসেন। কিন্তু যুক্তরাষ্ট্রে টিপসের ইতিহাস আরো বিতর্কিত। দাসপ্রথা বিলুপ্ত হওয়ার পর অনেক রেস্তোরাঁ ও হোটেল মালিক সদ্যমুক্ত কৃষ্ণাঙ্গ কর্মীদের যথাযথ বেতন দিতেন না। তাদের কেবল উল্টো বলতেন, গ্রাহক যদি খুশি হন তাহলে তারাই কিছু টাকা দিয়ে যাবেন। অর্থাৎ কর্মচারীদের বেতনের দায়িত্ব মালিকের বদলে ধীরে ধীরে গ্রাহকের উপর চলে যায়। এই কারণে আজও যুক্তরাষ্ট্রে টিপস শুধু সৌজন্য নয়, অনেক কর্মীর আয়ের বড় একটি অংশ এই টিপস থেকে আসে। তবে পৃথিবীর সব দেশে নিয়ম কিন্তু এক নয়। যুক্তরাষ্ট্র ও কানাডায় 15 থেকে 20% টিপস প্রায় সামাজিক রীতি। ইউরোপের অনেক দেশে সার্ভিস চার্জ আগেই বিলের সঙ্গে যোগ করা হয়, তাই অতিরিক্ত টিপস দেওয়া বাধ্যতামূলক নয়। আর জাপানে, সেখানে টিপস দিতে গেলে অনেক সময় ওয়েটার বরং ভদ্রভাবে টিপসটা ফিরিয়ে দেন, কারণ তাদের বিশ্বাস ভালো সেবা দেওয়ার জন্য অতিরিক্ত অর্থ প্রয়োজন হয় না, এটা তাদের একটা পেশাগত দায়িত্ব। অর্থাৎ আজ আমরা যেটিকে টিপস বলে জানি, সেটি শুধু কিছু অতিরিক্ত টাকা না, এর ভেতরে লুকিয়ে আছে ইংল্যান্ডের টি গার্ডেন, ইউরোপের অভিজাত সংস্কৃতি, আমেরিকার শ্রমবাজার, ইতিহাস এবং বিভিন্ন দেশের বিভিন্ন সামাজিক মূল্যবোধের কয়েক বছরের বা কয়েকশো বছরের গল্প।